কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস গড়ে। কোনো অভ্যাসই এত বড় হয় না যে আপনি সেটা ছাড়তে বা পাল্টাতে পারবেন না। শুধু ভেতর থেকে একটা মজবুত ইচ্ছা শক্তির প্রয়োজন। তুমি আগামী দিন শুরু করবে বলে আজকে যে কাজ ফেলে রাখলে, হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হবে। কখনো এক লাফে বড় হওয়ার পরিকল্পনা করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন, আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে তার প্রসার করুন। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। যা আপনার নয় তার ওপর কখনো অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। সব লক্ষ্য পূরণ হয়তো এক জীবনে করা সম্ভব হয় না, কিন্তু শেখা যায় অনেক কিছু। মোমবাতির মতো হওয়া এত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। নিমন্ত্রণ করলেও এদের বাড়ি কখনো যাবেন না। 1. যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 2. যে লোক সবসময় স্বার্থ নিয়ে চলে। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন অবাক হয়ে যান। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে কেউ চেনেন না। তুমি আমার হয়ে ভাষণ দিও, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপর সেই সভায় ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজনেরা তুমুল করতালি দিলেন। তারপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সে বুঝিয়ে দেবে। ঘটনাটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্য কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। যে কাচের গ্লাসটা ভাঙলো তার হাত কাটলো না, যে ভাঙা কাজগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাত ক্ষতবিক্ষত। একটা মানুষের চেহারা সুন্দর হলেই যে তোমাকে সুখী করতে পারবে তার কোনো মানে নেই, কারণ কাউকে সুখী করতে একটা সুন্দর মনের প্রয়োজন। তাই সুন্দর চেহারার মানুষকে নয়, সুন্দর মনকেই গ্রহণ করা উচিত। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে আজকাল ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। চাকরি হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান।